কখনো কি তোমার মনে হয়েছে তুমি যেটা দেখছ সেটাই পুরো সত্যি নয়? কখনো কি মনে হয়েছে তোমার পার্টনারের জীবনে এমন কিছু ঘটছে যার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই? হয়তো বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছে, হয়তো সে নিজের জীবন নিয়ে ব্যস্ত বলে মনে হচ্ছে, কিন্তু তার জীবনের আড়ালে এমন কিছু অনুভূতি, এমন কিছু ঘটনা বা এমন কিছু চিন্তা চলছে যা আজও তোমার চোখের আড়ালেই রয়ে গেছে। অনেক সময় আমরা ভাবি মানুষটা আমাদের ভুলে গেছে, নিজের মতো সুখে আছে কিংবা আমাদের নিয়ে আর ভাবেই না। কিন্তু সত্যিই কি তাই? নাকি তার জীবনের গভীরে এমন কিছু চলছে যা সে কাউকে জানায় না? এমন কিছু দুশ্চিন্তা, এমন কিছু পরিকল্পনা, এমন কিছু আবেগ যা শুধু তার হৃদয়ের মধ্যেই বন্দী হয়ে আছে। আজকের রিডিংয়ে আমরা সেই অদৃশ্য পর্দাটা সরানোর চেষ্টা করব। কারণ আজ আমরা শুধু তোমার পার্টনারের বর্তমান পরিস্থিতি দেখব না, আমরা জানার চেষ্টা করব তার জীবনের সেই গোপন অধ্যায়গুলো যেগুলো হয়তো তুমি এখনও জানতে পারোনি। সে এখন কি ভাবছে? তার জীবনে কি পরিবর্তন আসছে? সে কি তোমাকে নিয়ে চিন্তা করছে? নাকি এমন কোনো পরিস্থিতির মধ্যে রয়েছে যা তাকে ভেতর থেকে বদলে দিচ্ছে? আজ ইউনিভার্স আমাদের সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। তবে তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি সবসময় সরাসরি পার্টনারের এনার্জিতে যাই না। কারণ তোমার এনার্জি আর তোমার পার্টনারের এনার্জি যদি একে অপরের সঙ্গে সংযুক্ত না হয়, তাহলে বার্তাগুলো তোমার জন্য নাও হতে পারে। তাই প্রথমে আমরা দেখব তোমার এনার্জি। এই মুহূর্তে তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তোমার মনের অবস্থা কি, তোমার অনুভূতিগুলো কি বলছে, সেটা বুঝে নেওয়ার চেষ্টা করব। যদি তোমার এনার্জি এই রিডিংয়ের সঙ্গে মিলে যায়, যদি তোমার হৃদয় বলে ওঠে হ্যাঁ, এটা তো আমারই কথা, তাহলে খুব সম্ভবত আজকের বাকি বার্তাগুলো তোমার জন্যই এসেছে। আর তখন আমরা ধীরে ধীরে প্রবেশ করব তোমার পার্টনারের জীবনের সেই অজানা গল্পের মধ্যে, যেটা হয়তো এতদিন শুধু ইউনিভার্সই জানত। তাই কয়েক সেকেন্ডের জন্য নিজের মনকে শান্ত করো। গভীরভাবে শ্বাস নাও। মনে মনে তোমার পার্টনারের নাম উচ্চারণ করো এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যেন শুধুমাত্র সেই বার্তাগুলোই তোমার কাছে আসে যেগুলো এই মুহূর্তে তোমার জানা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ আজকের রিডিং নিয়ে এমন কিছু বার্তা উঠে আসতে পারে যা তোমাকে অবাক করবে, কিছু সত্য সামনে আসতে পারে যা তুমি কল্পনাও করোনি, আর কিছু অনুভূতি প্রকাশ পেতে পারে যা হয়তো দীর্ঘদিন ধরে নীরব ছিল। তাহলে আর দেরি না করে চলো, প্রথমে দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমার এনার্জি কি বলছে এবং তারপর ধীরে ধীরে প্রবেশ করি তোমার পার্টনারের জীবনে সেই অদেখা, অজানা এবং রহস্যে ভরা জগতে। এবার আমি চাই তুমি কয়েক মুহূর্তের জন্য নিজের মনকে শান্ত করো। তোমার পার্টনারের নাম মনে মনে 3 বার উচ্চারণ করো। তার মুখটা কল্পনা করার চেষ্টা করো। তারপর ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। মনে মনে বলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, আমাকে সেই সত্যগুলো জানার সুযোগ দেওয়ার জন্য যেগুলো এই মুহূর্তে আমার জানা প্রয়োজন। কারণ কৃতজ্ঞতার শক্তি আমাদের এনার্জিকে আরও পরিষ্কার করে এবং সঠিক বার্তার সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করে। সবার আগে যখন আমি তোমার এনার্জির দিকে তাকাচ্ছি, তখন একটা বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসছে। তুমি ক্লান্ত। শুধু মানসিকভাবে নয়, আবেগের দিক থেকেও ভীষণ ক্লান্ত। মনে হচ্ছে তুমি অনেকদিন ধরে এমন একটা পরিস্থিতির মধ্যে আটকে আছো যেখান থেকে বেরিয়ে আসতে চেয়েও পারছিলে না। যেন একটা অদৃশ্য খাঁচা তোমাকে বন্দী করে রেখেছে। তুমি বারবার চেষ্টা করেছ আশার আলো খুঁজে বের করতে, কিন্তু এখন তোমার ভেতরে একটা নতুন চিন্তা জন্ম নিচ্ছে। তুমি ভাবছ, যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। আমি আর কতদিন একই জায়গায় দাঁড়িয়ে থাকব? এবার হয়তো আমাকে নিজের জীবনটাকে নতুনভাবে গুছিয়ে নিতে হবে। তোমার ভেতরে এখন স্বাধীনতার একটা প্রবল আকাঙ্ক্ষা কাজ করছে। তুমি নিজের সুখ নিজে তৈরি করতে চাও। তুমি আর কারো সিদ্ধান্তের ওপর নিজের ভবিষ্যৎ নির্ভর করাতে চাইছ না। তোমার মনে হচ্ছে এতদিন তুমি অপেক্ষা করেছ, অনেক ধৈর্য ধরেছ, অনেক আশা করেছ, কিন্তু এখন সময় এসেছে নিজের দিকে তাকানোর। তাই তোমার এনার্জিতে আমি বারবার দেখতে পাচ্ছি তুমি মুভ অন করার কথা ভাবছ। হয়তো এখনও পুরোপুরি এগিয়ে যাওনি, কিন্তু অন্তরের গভীরে সেই ইচ্ছেটা জেগে উঠেছে। তুমি নিজেকে বলছ, যদি কিছু হওয়ার থাকে তা হবেই। আর যদি না হয়, তাহলে আমাকে নিজের জীবন নিয়ে সামনে এগোতে হবে। কিন্তু মজার বিষয় হল,
ঠিক যখন তুমি নিজেকে মুক্ত করার কথা ভাবছ, তখন তোমার পার্টনারের জীবনে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে। বাইরে থেকে হয়তো সে সেটা কাউকে দেখাচ্ছে না, কিন্তু তার ভেতরের পৃথিবী এখন ভীষণ অস্থির। সে তোমাকে খুব মিস করছে। তোমাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো বারবার তার মনে ফিরে আসছে। এমন অনেক স্মৃতি আছে যেগুলো সে যতই ভুলে যেতে চাইুক পারছে না। তোমার হাসি, তোমার কথা, তোমার উপস্থিতি, সবকিছু যেন তার মনে বারবার ফিরে আসছে। তবে একই সঙ্গে সে নিজের জীবনের অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হচ্ছে। সে এখন নিজের ক্যারিয়ার, নিজের উন্নতি, নিজের ভবিষ্যৎ এবং নিজের আত্মসম্মান নিয়ে কাজ করার চেষ্টা করছে। সে চায় নিজেকে আরও শক্তিশালী করতে। কিন্তু তার সামনে এমন কিছু বাধা রয়েছে যেগুলো তাকে বারবার পিছিয়ে দিচ্ছে। আমি বিশেষভাবে অনুভব করছি যে তার পরিবারের ভেতরে একটা বড় অস্থিরতা চলছে। বিশেষ করে পরিবারের একজন কর্তৃত্বশীল ব্যক্তির সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়েছে। সে যা করতে চাইছে সেখানে বাধা আসছে। তার স্বপ্ন, তার পরিকল্পনা, তার সিদ্ধান্ত, সবকিছু যেন বারবার প্রশ্নের মুখে পড়ছে। শুধু একজন নয়, পরিবারের আরও সদস্যদের সঙ্গেও তার টানাপোড়েন চলছে। সে অনুভব করছে যে যাদের কাছ থেকে সমর্থন পাওয়ার কথা ছিল, সেখান থেকেই সে প্রত্যাশিত সমর্থন পাচ্ছে না। এই কারণেই সে অনেকটা নিজেকে গুটিয়ে নিয়েছে। বাইরে থেকে তোমার মনে হতে পারে সে তোমাকে এড়িয়ে যাচ্ছে, তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে না অথবা ইচ্ছে করেই দূরত্ব বজায় রাখছে। কিন্তু তার ভেতরের বাস্তবতা অন্যরকম। সে নিজের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরি করেছে, কারণ সে এখনও বুঝে উঠতে পারছে না কিভাবে নিজের জীবনের সমস্যাগুলো সামলাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সে তোমাদের সম্পর্ককে শেষ বলে মনে করছে না। বরং সে মনে মনে চাইছে এই সম্পর্ক আবার নতুনভাবে জন্ম নিক। সে চায় তোমাদের গল্প আবার নতুন করে শুরু হোক। যদিও এই মুহূর্তে তুমি হয়তো মনে করছো সব শেষ, কিন্তু তার হৃদয়ে সেই অনুভূতি নেই। তার মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাসও কাজ করছে। সে বিশ্বাস করে তুমি তাকে পুরোপুরি ছেড়ে চলে যাবে না। সে জানে তুমি রাগ করেছ, কষ্ট পেয়েছ, দূরে সরে যাওয়ার চেষ্টা করছ, কিন্তু তবুও তার মনে হয় তোমাদের মধ্যে যে সংযোগ আছে সেটা এত সহজে ভেঙে যাওয়ার নয়। তার জীবনের সমস্যাগুলোর একটি বড় অংশ অর্থনৈতিক এবং পারিবারিক সিদ্ধান্তের সঙ্গে জড়িত। সে হয়তো কোনো নতুন পরিকল্পনা, কোনো কাজ বা কোনো উদ্যোগ শুরু করতে চেয়েছে, কিন্তু সেখানে সে প্রত্যাশিত সমর্থন পাচ্ছে না। এই বিষয়গুলো তাকে ভীষণ হতাশ করে তুলছে। সে নিজেকে বারবার প্রশ্ন করছে, কেন সবকিছু এত কঠিন হয়ে যাচ্ছে। এই হতাশা তাকে অনেক সময় একা করে দিচ্ছে। সে নিজের ভেতরেই ডুবে যাচ্ছে। কখনো কখনো নেতিবাচক চিন্তাভাবনা তাকে গ্রাস করছে। সে ওভারথিঙ্ক করছে, অতিরিক্ত ভাবছে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছে। কিন্তু এই অন্ধকারের মধ্যেও একটা আলো আছে, কারণ তার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা এখনও জীবন্ত। সে যত দূরেই যাক না কেন, যত সমস্যার মধ্যেই থাকুক না কেন, তার মনে হয় তোমাদের সংযোগ সাধারণ কোনো সংযোগ নয়। সে অনুভব করে তোমাদের মধ্যে এমন এক সম্পর্ক রয়েছে যা শুধু এই মুহূর্তের নয়, যেন কোনো গভীর আত্মিক যোগসূত্র তোমাদের বারবার একে অপরের দিকে ফিরিয়ে নিয়ে আসে। আর সেই কারণেই আমি এখানে খুব শক্তিশালীভাবে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছি। তোমার পার্টনার ধীরে ধীরে সিদ্ধান্ত নিচ্ছে যে আর নীরব থাকা উচিত নয়। সে বুঝতে পারছে তোমার কাছে এসে সব খুলে বলা দরকার। তার জীবনে কি চলছে, কেন সে দূরে ছিল, কেন সে এমন আচরণ করেছে, সবকিছু ব্যাখ্যা করার সময় এসে গেছে। খুব শক্তিশালীভাবে যোগাযোগের এনার্জি দেখা যাচ্ছে। মনে হচ্ছে খুব দ্রুত কোনো খবর, কোনো বার্তা বা কোনো যোগাযোগ তোমার দিকে এগিয়ে আসতে পারে। কারণ সে আর এই দূরত্বকে দীর্ঘায়িত করতে চায় না। সে চায় তোমাদের মধ্যে জমে থাকা নীরবতার দেয়াল ভেঙে যাক। আর সবশেষে যে গোপন অনুভূতিটা সামনে আসছে সেটা হলো আশা। সে এখনও আশা ছাড়েনি। সে এখনও বিশ্বাস করে যে একদিন সবকিছু ঠিক হবে। সে মনে মনে তোমাদের ভবিষ্যৎ কল্পনা করে, তোমাদের সম্পর্কের পুনর্জন্ম কল্পনা করে, এবং বিশ্বাস করে যে এই কঠিন সময় একদিন কেটে যাবে। যাদের ক্ষেত্রে এই বার্তাগুলো হৃদয়ের সঙ্গে মিলে যাচ্ছে, তাদের জন্য ইউনিভার্স যেন একটা কথাই বলতে চাইছে,
সবকিছু শেষ হয়ে যায়নি। অনেক সময় জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের পরেই নতুন সূর্যের আলো দেখা যায়। আর এই মুহূর্তে তোমার পার্টনারের হৃদয়ের গভীরে সেই নতুন আলোর প্রত্যাশাই সবচেয়ে বেশি কাজ করছে। এবার যখন আমি তোমার পার্টনারের হৃদয়ের আরও গভীরে প্রবেশ করার চেষ্টা করছি, তখন একটা বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসছে। তোমার পার্টনার এখনও তোমাকে নিয়ে আশা ছাড়েনি, বরং সে এমন এক জায়গায় বসে আছে যেখানে তার বিশ্বাস এখনও অটুট। সে মনে করে তোমাদের গল্প এখনও শেষ হয়ে যায়নি। যত দূরত্বই তৈরি হোক, যত ভুল বোঝাবুঝি হোক, তোমাদের মধ্যে যে সংযোগ আছে সেটা একদিন আবার তোমাদের কাছাকাছি নিয়ে আসবে। কিন্তু এই আশার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা প্রবল আত্মবিশ্বাসও কাজ করছে। হয়তো একটু অহংকারও আছে। সে মনে মনে বিশ্বাস করে যে তুমি তাকে এত সহজে ছেড়ে চলে যেতে পারবে না। কারণ অতীতে তুমি তাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ, যে পরিমাণ সময়, যত্ন, সমর্থন এবং নিঃস্বার্থ অনুভূতি দিয়েছ, সেগুলো তার মনে খুব গভীরভাবে গেঁথে আছে। সে জানে তুমি একসময় তাকে নিজের সবকিছুর থেকেও বেশি গুরুত্ব দিয়েছিলে। তুমি এতটাই দিয়েছ, এতটাই নিজেকে উজাট করে দিয়েছ যে সম্পর্কের ভারসাম্য একসময় নষ্ট হয়ে গিয়েছিল। ভালোবাসা যখন দুই দিক থেকে সমানভাবে প্রবাহিত হয় না, তখন তার মধ্যে তিক্ততা জন্ম নিতে শুরু করে। আর ঠিক সেই জায়গাটাই তোমাদের সম্পর্কেও কোনো এক সময় তৈরি হয়েছিল। তবুও সে জানে তোমার অনুভূতি একদিন সত্যি ছিল। আর সেই কারণেই সে এখনও বিশ্বাস করে তুমি পুরোপুরি তার জীবন থেকে হারিয়ে যাবে না। মজার বিষয় হল, সে শুধু তোমার ভালোবাসার ওপর ভরসা করে বসে নেই, সে নিজেও তোমার প্রতি গভীরভাবে আকৃষ্ট। এমন অনেক মুহূর্ত আছে যখন সে নিজেই নিজের অনুভূতির কাছে হার মেনে যায়। সে যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক, তোমার কথা তার মনে বারবার ফিরে আসে। তোমার স্মৃতি তাকে ছাড়ে না। কিন্তু তার জীবনের বর্তমান অধ্যায়টা মোটেও সহজ নয়। আমি খুব শক্তিশালীভাবে অনুভব করছি যে সে এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে একের পর এক সমস্যা যেন তাকে ঘিরে ধরছে। জীবনের বিভিন্ন দিক থেকে চাপ আসছে। আর্থিক দুশ্চিন্তা বাড়ছে, কিছু পুরনো সিদ্ধান্তের ফল এখন সামনে আসছে, কিছু অসম্পূর্ণ বিষয় তাকে মানসিকভাবে ভারী করে তুলছে। মনে হচ্ছে সে যেন একসঙ্গে অনেকগুলো বোঝা বহন করছে। কিছু মানুষের সঙ্গে তার সম্পর্কেও টানাপোড়েন চলছে। মতবিরোধ, অশান্তি, ভুল বোঝাবুঝি কিংবা বিরোধ, এসব তার চারপাশে তৈরি হচ্ছে। সে নিজেকে বারবার এমন পরিস্থিতির মধ্যে আবিষ্কার করছে যেখানে তাকে লড়াই করতে হচ্ছে। কখনো নিজের অবস্থান রক্ষা করার জন্য, কখনো নিজের সিদ্ধান্তের জন্য, আবার কখনো শুধুমাত্র টিকে থাকার জন্য। সবচেয়ে বড় বিষয় হল, তার জীবনে এখন এক গভীর পরিবর্তনের সময় চলছে। এটা শুধু সাধারণ কোনো পরিবর্তন নয়, বরং এমন এক রূপান্তর যা একজন মানুষকে ভেতর থেকে বদলে দেয়। মনে হচ্ছে ইউনিভার্স তাকে এমন কিছু শিক্ষা দিচ্ছে যেগুলো থেকে সে পালাতে পারবে না। তার জীবনের পুরনো ধ্যানধারণা, পুরনো ভুল, পুরনো অভ্যাস, সবকিছু যেন নতুন করে বিচার করা হচ্ছে। আর সেই কারণেই সে এখন অনেক কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। অনেক সময় তার মনে হচ্ছে সে একা, ভীষণ একা। এমনকি চারপাশে মানুষ থাকা সত্ত্বেও তার ভেতরে একটা শূন্যতা কাজ করছে। সে অনুভব করছে যাদের ওপর সে ভরসা করেছিল তাদের অনেকেই তার পাশে নেই। সে মনে করছে যেন পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। এই একাকিত্বের অনুভূতি তাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। আর ঠিক এই সময়ই সে তোমাকে সবচেয়ে বেশি মিস করছে। কারণ তার মনে হয় তুমি থাকলে হয়তো তাকে বুঝতে, তুমি থাকলে হয়তো তাকে বিচার না করে তার কথা শুনতে, তুমি থাকলে হয়তো তার এই কঠিন সময়টা কিছুটা সহজ হয়ে যেত। তাই সে তোমার কথা ভাবছে, তোমাকে মনে করছে এবং অনেক সময় শুধু তোমার উপস্থিতির জন্যই তার মন কাঁদছে। তবে একটা জিনিস এখনও তাকে আটকে রাখছে। সেটা হলো তার অহংকার। সে তোমার কাছে আসতে চায়, কিন্তু প্রথম পদক্ষেপ নিতে তার কষ্ট হচ্ছে। সে তোমাকে মিস করে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। সে তোমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু নিজের ভেতরের দেয়াল ভাঙতে পারছে না। তাই তার হৃদয় একদিকে তোমার দিকে এগিয়ে যেতে চাইছে, আর তার অহংকার তাকে অন্যদিকে টেনে ধরে রাখছে।
তবুও তার ভেতরে নতুন করে শুরু করার ইচ্ছা খুব শক্তিশালী। সে চায় অতীতের ভুলগুলোকে পেছনে ফেলে নতুন একটা অধ্যায় শুরু করতে। সে চায় আবার তোমার সঙ্গে কথা বলতে, আবার তোমার জীবনের অংশ হতে, আবার সেই সংযোগটাকে অনুভব করতে যা একসময় তোমাদের এত কাছাকাছি এনেছিল। এই মুহূর্তে তার জীবনের সময়টা হতাশা, চাপ, সংগ্রাম এবং আত্মসমালোচনায় ভরা। কিন্তু সেই সঙ্গে এটাও সত্য যে এই সময়টাই তাকে বদলে দিচ্ছে। সে নিজের ভুলগুলো বুঝছে, নিজের জীবনের বাস্তবতা দেখছে এবং ধীরে ধীরে একজন নতুন মানুষে পরিণত হচ্ছে। তাই ইউনিভার্সের বার্তা এখানে খুব স্পষ্ট। তোমার পার্টনারের জীবনে এখন একটি গভীর রূপান্তর চলছে। সে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, নিজের কর্মফলের মুখোমুখি হচ্ছে, নিজের সিদ্ধান্তগুলোর ফল অনুভব করছে এবং একই সঙ্গে তোমার অনুপস্থিতি তাকে প্রতিদিন নতুনভাবে উপলব্ধি করাচ্ছে তোমার মূল্য কতটা ছিল। এই কারণেই তার হৃদয়ের গভীরে এখনও একটি ইচ্ছা বেঁচে আছে। একদিন সবকিছু ঠিক হবে, একদিন সে নিজের সব কথা খুলে বলবে, আর একদিন হয়তো তোমাদের গল্প আবার নতুন করে শুরু হবে। থ্যাংক ইউ ইউনিভার্স। এই বার্তাগুলো যারা দেখছেন, তাদের জীবনে যেন সঠিক সময়ে সঠিক সত্য প্রকাশ পায়। তাদের হৃদয়ে যেন শান্তি, ভালোবাসা এবং ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো এবং ডিভাইনের আশীর্বাদে নিজের পথ খুঁজে নাও। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।